शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। আসানসোলের বার্নপুর গুরুদ্বারায় গুরু গোবিন্দ সিং এর জন্মজয়ন্তী পালন। এই উপলক্ষে গুরুদ্বারার তরুণ দ্বারের উদ্বোধন সারলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও এই দিনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারিও। নেতাজির জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা মঞ্চে জয় শ্রীরাম ধ্বনি ওঠায় বক্তৃতা না রেখেই মঞ্চ ত্যাগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই প্রেক্ষিতে শিল্প শহর দুর্গাপুরে প্রতিবাদ কর্মসূচিতে সামিল তৃণমূল কংগ্রেস। ভিরিঙ্গিতে প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। ডিভিসি মোড়ে টায়ার জ্বালিয়ে প্রধানমন্ত্রীর পুষ্পপত্রিকা দাহ করে প্রতিবাদ তৃণমূল। আসানসোলের রবীন্দ্র ভবনে আদিবাসীদের স্মরণা ধর্ম সম্মেলনে যোগ দিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। সম্মেলন শুরুর আগে বের হল শোভাযাত্রা। কলস শোভাযাত্রায় অংশ নিলেন মহিলারা। অনুষ্ঠান মঞ্চে আদিবাসীদের স্বার্থে রাজ্য সরকারের তরফে গৃহীত নানা উন্নয়নমুখী পরিকল্পনার কথা ব্যাখ্যা করলেন মন্ত্রী। আসানসোল পৌর নিগমের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসানসোল স্টেডিয়াম কমপ্লেক্সের আধুনিকীকরণ প্রকল্পের শিলান্যাস সারলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে খেলাধুলার মান উন্নয়নে রাজ্য সরকারের ভূমিকার কথা ব্যাখ্যা করলেন মন্ত্রী। দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। ডিএসপির বিওএফ ল্যাডেল পিটে ঘটে এই ঘটনা। শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলে সরব হলেন দুর্গাপুর নগর নিগমের এমআইসি প্রভাত চট্টোপাধ্যায়। ডিএসপি কর্তৃপক্ষের গাফিলতিতে এই ঘটনা বলে অভিযোগ তুললেন তিনি। দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে মাছ বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেল। কলকাতা থেকে বিহারের উদ্দেশ্যে যাওয়ার পথে ঘটে এই ঘটনা। মাছ লুট করতে ভিড় জমে যায় এলাকায়। 900 কেজির মধ্যে 100 কেজি মাছ লুট হয়েছে দাবি চালকের। রানীগঞ্জের শীতলদাস রানীশাহের এলাকায় প্রসিদ্ধ হনুমান মন্দিরের স্থাপনা দিবস উপলক্ষে বের হল কলস শোভাযাত্রা। 151 জন মহিলা অংশ নিলেন কলস শোভাযাত্রায়। মন্দিরে পূজা অর্চনায় সামিল ভক্তরা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের 2 দিবসীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হলো। আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে পুলিশ আধিকারিক ও কর্মীদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল রানীগঞ্জের বাঁশড়া গ্রামে এক বিজেপি কর্মীর বাড়িতে গেলেন। সেখানেই খেলেন দুপুরের খাবার। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি জন্মজয়ন্তী পালন কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার সময় জয় শ্রীরাম স্লোগান ওঠা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের নিশানায় রাখলেন অগ্নিমিত্রা পাল। জানুয়ারির শেষে শীতের দাপুটে ইনিংস। শীতের কনকনে প্রভাব সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা জুড়ে। প্রবল ঠান্ডায় এবার কুয়াশার দাপট জেলা জুড়ে। ঠান্ডা দূর করতে আগুন পোহাতে ব্যস্ত অনেকেই, কেউ আবার নিলেন চায়ের পেয়ালায় চুমুক। দৃশ্যমানতার অভাবে ব্যাঘাত ঘটল বাস ও ট্রেন চলাচলে। কবিতীর্থ চুরুলিয়ার নজরুল বিদ্যাপীঠ প্রাঙ্গণে স্বদেশ পত্রিকার উদ্যোগে শিল্প সাহিত্য পত্রিকা তবুও টুকুনের সহযোগিতায় সাহিত্য ও কবি সম্মেলনের আয়োজন। কলকাতা, বীরভূম, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল সহ বিভিন্ন এলাকার কবি সাহিত্যিকরা যোগ দিলেন সম্মেলনে।
आसनसोल के बनपुर गुरुद्वारे के कार्यक्रम में राज्य के मंत्री अरूप विश्वास और मंत्री मलय घटक के साथ नजर आए पांडेश्वर के विधायक जितेंद्र तिवारी। मंत्री अरूप विश्वास ने बनपुर गुरुद्वारे के तोरण द्वार का उद्घाटन किया। आसनसोल के बनपुर गुरुद्वारे में सिखों के 10वें गुरु गोविंद सिंह की जयंती मनाई गई। रविवार को गुरु गोविंद सिंह जी की जयंती के उपलक्ष्य में गुरुद्वारे में कई कार्यक्रम आयोजित किए गए। खास बात यह रही कि इस कार्यक्रम में राज्य के खेल एवं युवा कल्याण मंत्री अरूप विश्वास के साथ राज्य के श्रम व कानून मंत्री मलय घटक एवं पांडेश्वर विधानसभा क्षेत्र के विधायक जितेंद्र तिवारी भी नजर आए। गुरुद्वारे में पहुंचने पर गुरुद्वारा प्रबंधक कमेटी के सदस्यों ने मंत्री अरूप विश्वास, मंत्री मलय घटक और विधायक जितेंद्र तिवारी का स्वागत किया गया। उन्होंने गुरुद्वारे में साथ बैठकर गुरुवाणी भी सुनी और गुरुद्वारा प्रबंधक कमेटी के पदाधिकारियों से मिले। इसके साथ ही मंत्री अरूप विश्वास ने बनपुर गुरुद्वारे के नवनिर्मित तोरण द्वार का उद्घाटन किया। विधायक जितेंद्र तिवारी जब आसनसोल नगर निगम के मेयर थे तब गुरुद्वारे के तोरण द्वार का शिलान्यास हुआ था। उद्घाटन के मौके पर आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के चेयरपर्सन अमरनाथ चैटर्जी, एडीडीए के चेयरमैन व विधायक तापस बैनर्जी भी मौजूद रहे। भले यह कार्यक्रम गुरुद्वारे का था, लेकिन मंत्री अरूप विश्वास और मंत्री मलय घटक के साथ विधायक जितेंद्र तिवारी की इस कार्यक्रम में उपस्थिति सबसे ज्यादा चर्चा का विषय बनी रही। राजनीतिक गलियारों में भी इसे लेकर अटकलों का बाजार गर्म हो गया। दरअसल काफी समय बाद मंत्री मलय घटक और विधायक जितेंद्र तिवारी एक साथ किसी कार्यक्रम में नजर आए। विधायक जितेंद्र तिवारी ने जब से आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के चेयरपर्सन और पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष पद से इस्तीफा दिया है, तब से वे पार्टी अथवा अन्य कार्यक्रमों में मंत्री मलय घटक के साथ नजर नहीं आए हैं। लेकिन अब गुरुद्वारे के कार्यक्रम में ही सही, उनका एक साथ दिखाई देना राजनीतिक तौर पर कितना महत्वपूर्ण है और इससे क्या संदेश जा रहा है, इस पर चर्चा शुरू हो गई है। हालांकि मंत्री अरूप विश्वास से जब विधायक जितेंद्र तिवारी के संदर्भ में सवाल किया गया तो उन्होंने इसे पार्टी का अंदरूनी मामला बताते हुए सिर्फ इतना कहा कि इस विषय पर हमें ही सोचने दे तो बेहतर होगा। একটা জিনিস ভাবতে হবে, আমার দলটা আমাদের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদেরটা আমাদের ভাবতে দিন, সেটা মনে হচ্ছে বেটার হবে। मंत्री अरूप विश्वास ने साफ कर दिया कि वे राज्य की मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश पर बरहमपुर गुरुद्वारे के कार्यक्रम में शामिल होने के लिए आए हैं। उन्होंने विक्टोरिया मेमोरियल में मुख्यमंत्री ममता बनर्जी के भाषण के दौरान जय श्री राम का नारा लगाए जाने को बंगाल और नेताजी का अपमान बताया। দেখুন, আমার কথা হচ্ছে যে প্রত্যেকের বোঝা উচিত কোনটা পলিটিক্যাল প্রোগ্রাম, কোনটা সরকারি প্রোগ্রাম। কোনো সরকারি প্রোগ্রামে আজকে আপনি যদি আমাকে আপনাদের কোনো প্রোগ্রামে ডাকেন আর সেখানে ডেকে যদি এইভাবে অপমান করা হয়, এটা পশ্চিমবাংলার লজ্জা এবং আমার মনে হয় এর থেকে সবথেকে বড় নেতাজিকেই অসম্মান করা হলো। কালকে 125তম জন্মবার্ষিকীতে নেতাজি সুভাষচন্দ্র বোসকেই অসম্মান করা হলো, যাকে অ্যাকচুয়ালি অনেকেই আছেন মনীষীদের ভোটের জন্য শ্রদ্ধা ভক্তি করেন। আমরা কিন্তু সারা 10 বছর ধরেই ছোটবেলা থেকে করেছি, আর এই সরকার আসার 10 বছর পর থেকে আপনারা জানেন 23 তারিখ এবং 24 তারিখ আমরা সুভাষ উৎসব করি। আমরা যেটা করি সেটা অন্তর থেকে করি, শ্রদ্ধা থেকে করি। ওনারা তো না, সেটা ভোটের রাজনীতি, এবং ভোটের রাজনীতি করতে গেলে তার বহিঃপ্রকাশ তো ঘটবে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। নেতাজির 125তম জন্মজয়ন্তীতে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের বক্তৃতা দিতে ওঠার সময় জয় শ্রীরাম ধ্বনি ওঠায় বক্তৃতা না রেখে মঞ্চ ছাড়েন মুখ্যমন্ত্রী। এই ঘটনার প্রেক্ষিতে শিল্প শহর দুর্গাপুরে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দুর্গাপুরের ভিরিঙ্গি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। ডিভিসি মোড়ে টায়ার জ্বালিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানালো তৃণমূল কংগ্রেস। নেতাজির 125তম জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোডিয়ামে ওঠার সময় জয় শ্রীরাম ধ্বনি ওঠে, যার প্রতিবাদে নিজের বক্তৃতা বর্জন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে তিনি জানান, সরকারি অনুষ্ঠানের একটা মর্যাদা থাকা উচিত, এটা কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুষ্ঠানে ডেকে অপমান করা হয়েছে, এই দাবি তুলে এবার প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল শিল্প শহর দুর্গাপুরে। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকেরা শনিবার
শনিবারের ঘটনার তীব্র নিন্দা করলেন। রবিবার দুর্গাপুরের ভিরিঙ্গি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকেরা। নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। এরই প্রেক্ষিতে আয়োজিত প্রতিবাদ সভায় স্লোগান তুললেন তৃণমূলের নেতা কর্মীরা। বাংলার মুখ্যমন্ত্রী অবমাননা করতে সরকারি অনুষ্ঠান নরেন্দ্র মোদী জবাব দাও। সরকারি অনুষ্ঠান ডেকে বলে মুখ্যমন্ত্রীকে অপমান করা করতে নরেন্দ্র মোদী জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। মুখ্যমন্ত্রীর অপমান, বাংলার সংস্কৃতির অপমান করতে নরেন্দ্র মোদী জবাব দাও। একই ইস্যুতে দুর্গাপুরের 23 নম্বর ওয়ার্ডের ডিভিসি মোড়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানালো তৃণমূল কংগ্রেসের নেতৃস্থানীয়রা। প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে ছিলেন 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত সাঁই। পোড়ানো হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকাও। শনিবারের ঘটনার তীব্র নিন্দা করলেন তিনি। বাংলার গর্ব তথা ভারতের গর্ব, সকলের নেতা নেতাজি সুভাষচন্দ্রের পুণ্যতিথিতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যেভাবে সরকারি প্রোগ্রামে পরিকল্পনা করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের সকলের নয়নের মণি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অপমান করা হয়েছে, যেভাবে রামচন্দ্রের নামকে অপমান করা হয়েছে, গোটা পশ্চিমবাংলার মানুষ একদম দার্জিলিংয়ের পাহাড় থেকে শুরু করে অত্যন্ত জঙ্গলমহলের প্রত্যেকটি সাধারণ মানুষ যারা বাঙালি প্রিয় এবং বাংলায় বসবাসকারী যারা অবাঙালি এতদিন ধরে আমাদের মুখ্যমন্ত্রীকে নিজেদেরকে নিজেদের দিদি ভেবে এসেছেন, তারা প্রত্যেকে ক্ষোভে ফুটছে। তারা প্রত্যেকে আজকে রাস্তায় দাঁড়িয়ে এই ঘটনার প্রতিবাদ করছে, ধিক্কার জানাচ্ছে। আমরা ধিক্কার জানাই বিজেপির সেই দলকে, যে দলের বানর পুঙ্গব কালকে আমাদের দিদি, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছে। আমরাও সেই বিক্ষোভে সামিল হয়েছি 23 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ডিবিসি মোড়ে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোলের রবীন্দ্র ভবনে আদিবাসীদের স্বর্ণা ধর্ম সম্মেলনে যোগ দিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। আদিবাসীদের স্বার্থে রাজ্য সরকারের তরফে গৃহীত নানা উন্নয়নমুখী পরিকল্পনার কথা ব্যাখ্যা করলেন মন্ত্রী। এদিনের আয়োজিত ধর্ম সম্মেলন শুরুর আগে ধামসা মাদল সহযোগে বের হয় শোভাযাত্রা। কলস শোভাযাত্রায় অংশ নিলেন আদিবাসী মহিলারা। আসানসোলের রবীন্দ্র ভবনে আদিবাসীদের স্বর্ণা ধর্ম সম্মেলনে যোগ দিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। এদিনের আয়োজিত ধর্ম সম্মেলন শুরুর আগে ধামসা মাদল সহযোগে বের হয় শোভাযাত্রা। আদিবাসী মহিলাদের নিয়ে বের হয় কলস শোভাযাত্রাও। স্বর্ণা ধর্ম কোড লাগুর দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজনেরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই মর্মে কেন্দ্রকে চিঠিও লিখেছেন। মুখ্যমন্ত্রীকে এদিন এরই প্রেক্ষিতে ধন্যবাদ জ্ঞাপন করলেন আদিবাসী সমাজের প্রতিনিধিরা। স্বর্ণা ধর্ম নিয়ে সচেতনতা বৃদ্ধিতেই এই সম্মেলনের আয়োজন বলে জানালেন তারা। আদিবাসীদের বিভিন্ন দাবি দাওয়া পূরণ করুক সরকার, এদিন এই দাবিও তুললেন স্বর্ণা ধর্মগুরু সহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজনেরা। স্বর্ণা ধর্ম সম্মেলনে উপস্থিত হয়ে রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক স্বাস্থ্যসাথী প্রকল্পের সুফল ব্যাখ্যা করলেন। সরকারি হাসপাতাল নয়, দুর্গাপুরের মিশন কিংবা হেলথ ওয়ার্ল্ডেও যদি যান, চেন্নাইয়ের অ্যাপোলোতেও যদি যান, এমনকি ভেলোরেও যদি যান, তাহলে 5 লক্ষ টাকা পর্যন্ত যে বিল হবে সেই টাকা রাজ্য সরকার আপনাদের হয়ে দিয়ে দেবে, আপনাদের কোনো টাকা লাগবে না। চা বাগানে কর্মরত 2,68,000 চা শ্রমিকের জন্য ইতিমধ্যেই বিশেষ প্রকল্পের মাধ্যমে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে উদ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ প্রকল্পের মাধ্যমে চা শ্রমিকদের জন্য বিনামূল্যে ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানালেন মন্ত্রী মলয় ঘটক। আদিবাসী একটু আগে আমাদের চা বাগানের নেতা আমাদের বক্তব্য রাখছিলেন। চা বাগানে প্রায় 3 লক্ষ মানুষ কাজ করে, 2,68,000। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী চা সুন্দরী প্রকল্পে 2,68,000 চা বাগানের কর্মীদের, শ্রমিকদের বিনা পয়সায় ঘর তৈরি করে দিচ্ছেন। বিনা পয়সায় একটা ঘরের সেই চা শ্রমিকরা মালিক হবেন। আদিবাসীদের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা উন্নয়নমুখী পরিকল্পনা নিয়েছেন। পুরুলিয়ায় আদিবাসীদের স্বার্থে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ এদিন তুলে ধরলেন মন্ত্রী। ইতিমধ্যেই একটি ইউনিভার্সিটি, পুরুলিয়ার ইউনিভার্সিটি, আদিবাসী
কারণ সিধু ইউনিভার্সিটি, বিরসা ইউনিভার্সিটি বলে ইউনিভার্সিটি তৈরি করেছেন। সিধু কানু বিরসা ইউনিভার্সিটি পুরুলিয়া ইতিমধ্যেই তিনি তৈরি করেছেন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোল পৌর নিগমের উদ্যোগে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসানসোল স্টেডিয়াম কমপ্লেক্সের আধুনিকীকরণ প্রকল্পের শিলান্যাস সারলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে খেলাধুলার মান উন্নয়নে রাজ্য সরকারের ভূমিকার কথা ব্যাখ্যা করলেন মন্ত্রী। স্টেডিয়ামের পরিকাঠামোগত উন্নয়নে জোর দেওয়ার কথাও জানালেন তিনি। আসানসোল পৌর নিগম কর্তৃপক্ষের উদ্যোগে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসানসোল স্টেডিয়াম কমপ্লেক্সের আধুনিকীকরণ প্রকল্পের শিলান্যাস সারলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক ও এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা। 2011 সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর খেলাধুলার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের রেজিস্ট্রিকৃত ক্লাবগুলিকে সরকারি অনুদান দিয়ে খেলাধুলার মান উন্নয়ন ঘটাতে অগ্রণী ভূমিকা নেওয়ার ক্ষেত্রে প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে উঠে এমনটাই জানালেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। 2011-তে মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে তিনি সমস্ত বিষয়ে উন্নয়নের সঙ্গে সঙ্গে খেলাধুলার যাতে উন্নতি করা যায় তার জন্য প্রথম পদক্ষেপ নিয়েছিলেন যে রেজিস্টার্ড ক্লাব যত আছে তাদেরকে 2 লক্ষ টাকা এবং সর্বমোট 5 লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার জন্য একটা স্কিম তৈরি করেন এবং ইতিমধ্যে হাজারো ক্লাব সারা পশ্চিমবঙ্গে এই টাকা পেয়েছে। খেলার মাঠের উন্নতি ঘটাতে উন্নত ড্রেনেজ সিস্টেমের প্রয়োজনীয়তার কথা এদিন ব্যাখ্যা করেন মন্ত্রী। স্টেডিয়ামের উন্নতিকল্পে আগামী দিনে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও এদিন জানালেন মন্ত্রী মলয় ঘটক। সঙ্গে এই স্টেডিয়ামের অবস্থা কিন্তু খুব খারাপ অবস্থায় ছিল, বাউন্ডারি ওয়ালগুলো ভেঙে যাচ্ছিল। এখনো আমাদের পিছনে যে পুরনো স্ট্রাকচার সেই স্ট্রাকচারটার অবস্থা যে খুব ভালো তা নয়, কিন্তু আমি যেটুকু খবর নিলাম যে যেটার প্রথম প্রয়োজন যে ড্রেনেজ, দেখো খেলাধুলার মাঠের সব থেকে প্রথম প্রয়োজন হচ্ছে ড্রেনেজ। মাঠের জলটা যাতে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, ক্রিকেটই বলুন ফুটবলই বলুন মাঠটাকে শুকনো রাখতে হয়, সেই ড্রেনেজ সিস্টেম, এই পিছনের যে স্ট্রাকচার তার রিপেয়ারিং, এছাড়াও এখানে একটা বাথরুমের দরকার, কমন ল্যাট্রিন বাথরুম, সেই সমস্ত তৈরির কাজ শুরু হয়ে যাবে এবং আগামী দিনে আরও ভালোভাবে যাতে স্টেডিয়ামটাকে গড়ে তোলা যায় তার পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा
रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্ত এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Shriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু চা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmc davps raniganj.org.
Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 am to 3 pm all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622, 8 am to 2 pm all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 am to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341 2440 Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর रोड, गिरजापाड़ा, रानीगंज। दुर्गापुर स्टील प्लांट में फिर दुर्घटना में एक ठेका श्रमिक की मौत। रविवार की सुबह 11 बजे DSP प्लांट के BOF लेडल पीट में हुई यह दुर्घटना। श्रमिकों की सुरक्षा को लेकर दुर्गापुर नगर निगम के MIC प्रभात चैटर्जी ने उठाए सवाल। DSP प्रबंधन पर लापरवाही बरतने का आरोप। दुर्गापुर स्टील प्लांट अर्थात DSP में हुई दुर्घटना में एक बार फिर एक ठेका श्रमिक की मौत हो गई है। घटना के बारे में बताया जा रहा है कि रविवार सुबह करीब 11 बजे DSP के BOF लेडल पीट में यह दुर्घटना हुई और वहां काम कर रहा ठेका श्रमिक शेख समीरुद्दीन गंभीर रूप से घायल हो गया। उसे इलाज के लिए तुरंत दुर्गापुर इस्पात संयंत्र अस्पताल ले जाया गया, जहां डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। इस दुर्घटना की खबर मिलते ही दुर्गापुर नगर निगम के MIC प्रभात चैटर्जी के साथ ही बड़ी संख्या में श्रमिक अस्पताल पहुंचे, जहां दुर्घटना को लेकर श्रमिकों में DSP प्रबंधन के प्रति काफी आक्रोश देखा गया। श्रमिकों ने आरोप लगाया है कि सुरक्षा में लापरवाही की वजह से ही यह दुर्घटना हुई है और 49 वर्षीय शेख समीरुद्दीन को अपनी जान गंवानी पड़ी है। DSP प्रबंधन के तरफ से श्रमिकों की सेफ्टी को लेकर बड़े बड़े दावे किए जाते हैं, लेकिन वास्तविकता यह है कि श्रमिकों की सेफ्टी का कोई ध्यान नहीं रखा जाता है। यह दुर्घटना भी उसी का प्रमाण है। इससे पहले भी DSP में कई दुर्घटनाएं हुई हैं, जिनमें श्रमिकों की जान चली गई है। MIC प्रभात चैटर्जी ने भी इस दुर्घटना के लिए सीधे तौर पर DSP प्रबंधन की लापरवाही को जिम्मेदार ठहराते हुए कहा कि अगर ठेका श्रमिक शेख समीरुद्दीन को सेफ्टी बेल्ट पहनने के लिए दिया गया होता तो यह दुर्घटना नहीं होती। मृत श्रमिक के आश्रितों को जल्द नौकरी एवं मुआवजा देने की मांग DSP प्रबंधन के समक्ष रखी गई है। যদি একটা সেফটি বেল্ট যদি সে পড়ে থাকতো দিয়ে যদি কাজটা করতো তাহলে আজকে এই অবস্থা হতো না। এটা দোষ হচ্ছে ম্যানেজমেন্ট।
টোটাল ম্যানেজমেন্টের দোষ। তো যাই হোক, তারা আমাদের কাছে স্বীকার করেছেন এবং খুব শীঘ্রই ইনকোয়ারি কমিটি করে সেই ইনকোয়ারি रिपोर्टও আমাদের ইউনিয়নকে चिट्ठी दिए उन्होंने जानिए देवें इंक्वायरी रिपोर्ट। वहीं दूसरी तरफ टीएसपी प्रबंधन ने इस दुर्घटना की जांच के निर्देश दे दिए हैं और जांच कमेटी भी गठित की जा रही है जो दुर्घटना के कारणों की छानबीन करेगी। दुर्गापुर से साधन रूच की रिपोर्ट, पब्लिक टाइम्स। दुर्गापुर के डीवीसी मोड़ के पास मछलियों से भरा एक पिकअप वैन अनियंत्रित होकर पलट गया। दुर्घटना के बाद मछली लूटने के लिए लोगों में होड़ मच गई और पुलिस की मौजूदगी में 900 में से 100 किलो मछली लूटकर लोग चले गए। दमदम एयरपोर्ट से मछली लेकर बिहार जा रही एक पिकअप वैन दुर्गापुर शहर के डीवीसी मोड़ के पास नेशनल हाईवे 2 पर अनियंत्रित होकर पलट गई। पिकअप वैन में लगभग 900 किलो जिंदा मछलियां लगी थी और पिकअप वैन के पलटने से सारी मछलियां सड़क पर बिखर गईं। फिर क्या था, मछली लूटने के लिए मानो लोगों में होड़ मच गई, जिसके हिस्से में जितनी मछली आई उसे लेकर चलता बना। घटना की सूचना मिलते ही पुलिस भी मौके पर पहुंची, लेकिन पुलिस की मौजूदगी में ही लोग मछली उठाकर ले जाते हुए दिखे। कोई थैले में भरकर तो कोई हाथ में ही उठाकर मछलियां ले गया। देखते ही देखते थोड़ी देर में ही लगभग 100 किलो मछलियां लोग उठाकर ले गए। घटना के बारे में पिकअप वैन के ड्राइवर दिनेश साहनी ने बताया कि वह रविवार को दमदम एयरपोर्ट से लगभग 900 किलो जिंदा मछलियां लेकर बिहार के लिए रवाना हुआ था, लेकिन डीवीसी मोड़ के पास अचानक पिकअप वैन का एक चक्का फट गया और पिकअप वैन अनियंत्रित होकर पलट गई। लगभग 100 किलो मछलियां लोग लूट कर ले गए। बाकी मछलियों को दूसरे वाहन पर लादकर बिहार के लिए रवाना किया गया। दमदम एयरपोर्ट থেকে बिहार যাচ্ছিল। कौन जगह है उल्टा है गाड़ी? जगह का नाम भी नहीं पता। डीवीसी मोड़। डीवीसी मोड़ ना? তো গাড়ি উল্টালো কি করে? টায়ার আওয়াজ হয়ে গেছিল, সেই জন্য পাল্টি খেয়ে গেল। মানে টায়ার ফেটে যায়? হ্যাঁ। কি ছিল গাড়িতে? মাছ। কতটা মাছ ছিল? 900 কেজি ছিল। 900 কেজি। কি মাছ ছিল? গোল্ডেন গ্লাস কাপ। সবটাই রাস্তায় পড়ে যায়? সব রাস্তায় পড়ে গেছে। মানে হাইওয়ের উপর? হাইওয়ের উপরে। মাছ লুট হয়েছে? 100 किलो মতো লুট হয়েছে। মানে এলাকার লোক নিয়ে গেছে। दुर्गापुर से साधन रूच की रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज के शीतलदास रानीसर इलाके के प्रसिद्ध हनुमान मंदिर के स्थापना दिवस पर भव्य कलश शोभा यात्रा निकाली गई। शोभा यात्रा में 151 महिलाएं शामिल हुई। वहीं मंदिर में पूजा करने के लिए श्रद्धालुओं का तांता लगा रहा। रानीगंज के शीतलदास रानीसैर इलाके में स्थित हनुमान मंदिर का वार्षिक उत्सव हर्षोल्लास के साथ मनाया जा रहा है। रविवार को कलश शोभा यात्रा के साथ मंदिर के स्थापना दिवस समारोह की शुरुआत हुई। कलश शोभा यात्रा में 151 महिलाएं शामिल हुई। सिर पर कलश लेकर उन्होंने पूरे इलाके की परिक्रमा की और जलाशय से पवित्र जल भरकर पुनः मंदिर पहुंची, जहां कलश स्थापना की गई। गाजे बाजे के साथ निकाली गई कलश शोभा यात्रा में शामिल हुए तमाम श्रद्धालु भगवान हनुमान की भक्ति के रंग में रंगे हुए नजर आए। जय हनुमान के जय घोष से पूरा माहौल भक्तिमय हो गया। एक तरफ जहां स्थापना दिवस को लेकर मंदिर को आकर्षक ढंग से सजाया गया है, वहीं दूसरी तरफ मंदिर में पूजा अर्चना के लिए भी श्रद्धालुओं का तांता लगा रहा। मंदिर के पास ही मेला भी लगा है, जो आगामी 29 जनवरी तक चलेगा। मंदिर के पास स्थापना दिवस समारोह में पहुंचे पश्चिम बर्धमान जिला तृणमूल युवा कांग्रेस के अध्यक्ष रुपेश यादव ने कहा कि इस तरह के धार्मिक अनुष्ठान भारतीय संस्कृति के परिचायक हैं और इससे सर्वधर्म समन्वय का संदेश जाता है। शीतलदास मंदिर का शिव मंदिर का स्थापना प्रतिष्ठा दिवस का 4था साल और ये मैसेज सर्वधर्म समभाव जो हमारा भारतीय संस्कृति है, ये इसी मैसेज के साथ हम लोग इस रानीसर इलाका का पूरा परिक्रमा किए कलश यात्रा के साथ। सुख शांति से रहे, समृद्धि से रहे इलाका का वासी, इसी कामना के साथ हम लोग परिक्रमा किए और सौहार्द बना रहे, हमारा इलाका शांति में रहे, सुख में रहे, यही मैसेज है।
वहीं मंदिर कमेटी की तरफ से साधन सिंह ने बताया कि 4 साल पहले हनुमान मंदिर में ही शिव मंदिर की स्थापना की गई थी। इसके बाद से ही हर साल मंदिर स्थापना दिवस धूमधाम के साथ मनाया जाता है और इसमें बड़ी संख्या में श्रद्धालु पहुंचते हैं। इस मंदिर के प्रति श्रद्धालुओं के भीतर गहरी श्रद्धा एवं आस्था है। हम लोग का जो है हनुमान मंदिर है, इसमें हम लोग जो है 4 साल पहले शिव मंदिर का स्थापना हुआ। तो हर एक साल की तरह जो है हम लोग शिव मंदिर का स्थापना समारोह हम लोग इसी दिन पालन करते आ रहे हैं और पूरी धूमधाम से इलाके के लोग आपके पूरे जो है कलश यात्रा में शामिल होते हैं और कलश यात्रा लेकर हम लोग पूरे इलाके की परिक्रमा करते हैं। मंदिर से आरंभ होते हुए शीतलदास कदम डांगा जोड़ा मंदिर में हम लोग जल उठाते हैं, उसके बाद रानी से होते हुए हम लोग पूरा आपका मंदिर में फिर पहुँचते हैं। कितना महिला? 151 महिलाओं के साथ हम लोग जो है कलश यात्रा का आरंभ किए और इसके साथ साथ हम लोग जो है आगामी कल आपका 24 घंटा अखंड हरि कीर्तन जो है हम लोग का यहाँ पर मंदिर में चलेगा और इसके साथ ही हम लोग प्रसाद वितरण का प्रोग्राम हम लोग का यहाँ पर चलेगा। हम लोग हर एक साल यहाँ पर जो है शिव मंदिर का जो प्राण प्रतिष्ठा का दिवस के शुभ अवसर पर हम लोग इलाका में जो है मेला भी लगता है और हम लोग का मेला का इस अंचलवासी मेला का आनंद उठाते हैं और सारे दर्शक लोग, सारे शिव भक्त जो दर्शनार्थी है सभी लोग यहाँ उपस्थित होते हैं, सभी खुशी मनाते हैं। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की 2 दिवसीय वार्षिक क्रीड़ा प्रतियोगिता का समापन हो गया। क्रीड़ा प्रतियोगिता को लेकर पुलिस अधिकारियों से लेकर पुलिस कर्मियों में काफी उत्साह देखने को मिला। शनिवार को आसनसोल के पुलिस लाइन के ग्राउंड में आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की 10वीं 2 दिवसीय वार्षिक क्रीड़ा प्रतियोगिता का समापन पुरस्कार वितरण के साथ हुआ। वार्षिक क्रीड़ा प्रतियोगिता में 24 इवेंट में सैकड़ों पुलिस अधिकारी और पुलिस कर्मियों ने हिस्सा लिया। इसके साथ ही शूटिंग प्रतियोगिता में भी अतिथियों ने हिस्सा लिया। इस प्रतियोगिता में मुख्य रूप से रस्सी खींचो प्रतियोगिता आकर्षण का केंद्र रहा। इस मौके पर राज्य के श्रम व कानून मंत्री मलय घटक ने कहा कि पुलिस का कार्य सबसे कठिन होता है और उन्हें 24 घंटे ड्यूटी करनी पड़ती है। अगर आम लोग चैन से सोते हैं तो पुलिस की वजह से ही यह संभव हो पाता है। আমার খেয়াল আছে ডক্টর সাহেবের সময়ও আমি অনেকবার এই স্পোর্টসে এসেছি, তখন দেখেছি খুব সুন্দর অনুষ্ঠান হয়, খুব সুন্দর এক একটা করে ইভেন্ট যেগুলো হয় এবং যারা প্রতিযোগী তারাও কিন্তু ভালো পারফরমেন্স করেন, সেটাও আমরা দেখতে পেয়েছি। আর পুলিশের এই ধরনের অনুষ্ঠান হওয়ার প্রয়োজন আছে, কারণ আমার মনে হয় যে ধরনের মানুষ কাজ করে থাকে পুলিশের কাজের মধ্যে সবথেকে কঠিন। 24 ঘন্টা তাদের ডিউটি করতে হয় এবং সত্যি কথা বলতে কি আমরা যখন নিশ্চিন্তে ঘুমাই আমাদের ঘুমটাও নিশ্চিন্ত করে কিন্তু পুলিশ। রাত্রিবেলায় রাত জেগে তাদের পাহারা দিয়ে যাতে কোনো বিঘ্ন না হয় সেই প্রচেষ্টা তারা করে থাকে। তাই পুলিশকে সবসময় ধন্যবাদ দেওয়ার প্রয়োজন আছে। আমি আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। आसनसोल दुर्गापुर के पुलिस कमिश्नर सुकेश कुमार जैन ने कहा कि पुलिस के प्रति समाज और जनता की जो उम्मीदें हैं उन्हें पूरा करने के लिए पुलिस कर्मियों का फिट और स्वस्थ रहना बेहद जरूरी है। हमारे थाना कोनोदिन बंद হয় না, ডিআরএম সাহেব বলেন যে রেলও বন্ধ হয় না, তাই ভাবে কিন্তু থানাও কিন্তু বন্ধ হয় না। এই সমাজের এই রাজ্যের যে এক্সপেকটেশন আছে তাকে ডেলিভার করতে গেলে আমাদেরকে ফিট থাকতে হবে। আমরা যদি ঠিক না থাকি এই মানুষের প্রত্যাশা কিন্তু আমরা কোনোদিন পূরণ করতে পারবো না। আপনারা সবাই জানেন যতগুলো ফেস্টিভ্যাল আছে, যতগুলো ভিআইপি ভিজিট হয়, যতগুলো রাউন্ড পার্লামেন্ট হয়, ক্রাইম হয়, আমাদেরকে দিন রাত থেকে পরিশ্রম করতে হয়। আর একটা
শান্তি শৃঙ্খলা এই সমাজের মধ্যে স্থাপনা হতে হবে। আমি মনে করি এইগুলি করতে গেলে উই হ্যাভ টু রিমেইন ফিট, এন্ড ফিট থাকার জন্য স্পোর্টস থেকে ভালো আর কোনো ইভেন্ট হতে পারে বলে আমার মনে হয় না। তার জন্যই আমরা প্রত্যেক বছর এই অ্যানুয়াল স্পোর্টসটা অর্গানাইজ করি। আসানসোল से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। बीजेपी महिला मोर्चा की राज्य अध्यक्ष अग्निमित्रा पाल ने रानीगंज के बासरा ग्राम में एक बीजेपी कार्यकर्ता के घर पहुंचकर भोजन किया। अग्निमित्रा पाल ने नेताजी जयंती पर विक्टोरिया मेमोरियल में आयोजित कार्यक्रम के दौरान जय श्री राम का नारा लगाए जाने को लेकर मुख्यमंत्री ममता बनर्जी पर निशाना साधा। बीजेपी महिला मोर्चा की प्रदेश अध्यक्ष अग्निमित्रा पाल रविवार को रानीगंज के बासरा ग्राम स्थित एक भाजपा कार्यकर्ता के घर पहुंची, जहां उन्होंने कार्यकर्ता के घर में जमीन पर बैठकर भोजन किया। अग्निमित्रा पाल ने पार्टी के कार्यकर्ताओं के साथ खिचड़ी के साथ बैगन भाजा, आलू पोस्तो और चटनी का स्वाद चखा। इस दौरान वे कार्यकर्ताओं से भी मिली। दरअसल वे दुर्गापुर में बीजेपी महिला मोर्चा की सांगठनिक बैठक में शामिल होने के लिए आई थी। इस दौरान पत्रकारों से बातचीत करते हुए भाजपा नेत्री अग्निमित्रा पाल ने गत शनिवार को विक्टोरिया मेमोरियल में नेताजी जयंती पर आयोजित कार्यक्रम में जय श्री राम का नारा लगाए जाने की घटना को लेकर मुख्यमंत्री ममता बनर्जी पर ही निशाना साधा। उन्होंने मुख्यमंत्री ममता बनर्जी की तुलना मोहम्मद बिन तुगलक से करते हुए कहा कि मुख्यमंत्री कब क्या बोलती हैं, उनका खुद का ही नियंत्रण नहीं रहता है। কি বলেন, কি বলছেন, কখন কি বলছেন, তার কি মানে অদ্ভুত রকমের কথাবার্তা আর কি। আমাদের সংবিধান বলেনি এরকম 4টে ক্যাপিটাল থাকবে। তো ওনার ওই তুগলকি শাসন আর কি। কখন ওনার মাথায় কি হলো উনি বলে ফেলেন আর কি। ওনার নিজের কন্ট্রোলও নেই। ঠিক যেরকম কালকে উনি আচরণটা করলেন, উনি নিজের একজন নেত্রী হিসেবে ওনার যে বিহেভিয়ারটা করা দরকার, যে ব্যবহারটা করা দরকার। আজকে যে জয় শ্রীরাম বলছেন তিনি মুখ্যমন্ত্রী, যারা জয় শ্রীরাম বলছে তারাও যেরকম তার সন্তান, যারা জয় শ্রীরাম বলছে না তারাও তার সন্তান। সুতরাং নেত্রী হিসেবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে সবকিছুই মানা উচিত। যখন সভাতে গিয়ে কুরআন পাঠ করেন, কালিমা পাঠ করেন, আল্লাহ আল্লাহ যে যে কথাগুলো ওনারা বলেন সেটা যখন বলেন, তখন যখন আমাদের কোনো খারাপ লাগে না, তাহলে জয় শ্রীরাম যখন মানুষ বলবে, ভারতবর্ষের মানুষ যখন বলবে, তখন আপনারও খারাপ লাগা উচিত নয়, আপনার এটা মেনে নেওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। জানুয়ারির শেষে শীতের দাপুটে ইনিংস। শীতের কনকনে প্রভাব সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা জুড়ে। প্রবল ঠান্ডার সাথে এবার জেলা জুড়ে কুয়াশার দাপট। ঠান্ডা দূর করতে জায়গায় জায়গায় আগুন পোহাতে ব্যস্ত রইলেন অনেকেই। কেউ কেউ আবার চুমুক দিলেন গরম চায়ের পেয়ালায়। দৃশ্যমানতার অভাবে এদিন ব্যাঘাত ঘটল বাস ও ট্রেন চলাচলে।
জানুয়ারির শেষে শীতের দাপুটে ইনিংস। গত কয়েকদিনে সারা রাজ্যের সাথে বিভিন্ন জেলার তাপমাত্রার পারদ নেমেছে। পৌষের মাঝামাঝি যেভাবে শীত একেবারে উধাও হয়ে গিয়েছিল, মাঘের শুরু থেকেই শীত কার্যত ধীরে ধীরে জানান দিচ্ছিল সেই প্রবাদ বাক্যকে, মাঘের শীত বাঘের গায়ে। জানুয়ারির শেষে সারা রাজ্য জুড়েই শীতের কনকনে প্রভাব লক্ষ্য করা গিয়েছে। সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও এক সপ্তাহের বেশি সময় ধরে দাপুটে ইনিংস খেলছে শীত। কখনো কখনো শৈত্যপ্রবাহে হাড় কাঁপানি ঠান্ডা অনুভব করেছেন জেলাবাসী। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছিল 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। প্রবল ঠান্ডার সাথে এবার পশ্চিম বর্ধমান জেলায় ঘন কুয়াশার দাপট রবিবার ভোর থেকেই। ভোরের আলো ফুটতেই কুয়াশার চাদরে মোড়া ছিল পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, জামুরিয়া, রানীগঞ্জ, অন্ডাল, দুর্গাপুরের বিস্তীর্ণ অংশ। দৃশ্যমানতা এতটাই কম ছিল, কাছের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না। প্রবল ঠান্ডার সাথে কুয়াশার দাপট। সকাল থেকেই জায়গায় জায়গায় আগুন পোহাতে ব্যস্ত রইলেন অনেকেই। কেউ কেউ আবার শীত দূর করতে গরম চায়ের পেয়ালায় চুমুকও দিলেন। আসানসোলের বিএনআর মোড় সহ জেলার বিভিন্ন অংশের বাস স্ট্যান্ডেও এদিন অন্যান্য দিনের তুলনায় ভিড় ছিল যথেষ্টই কম। আসানসোলের বিএনআর বাস স্ট্যান্ডের পাশাপাশি রানীগঞ্জ, জামুরিয়া, অন্ডাল, দুর্গাপুরেও একই ছবি দেখা গিয়েছে। রবিবার ভিড় এমনিতেই তুলনামূলক কম থাকে। কুয়াশার দাপটে প্রবল ঠান্ডায় বিভিন্ন বাস স্ট্যান্ডের ভিড়ের চেনা ছবি একেবারে উধাও। বিভিন্ন রুটের বাস পরিষেবাতেও এদিন ব্যাঘাত ঘটে দৃশ্যমানতার অভাবে। আসানসোলের বিএনআর বাস স্ট্যান্ডের কুয়াশার চাদরে মোড়া ছবি দেখে অনেকেই মনে করতে পারেন হয়তো বুঝি কোনো শৈল শহরে এসে পড়েছি। কুয়াশার জন্য খুব অসুবিধা, খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। অ্যাক্সিডেন্ট হওয়ারও খুব চান্স আছে। তারপর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। গাড়ি কুয়াশার সময় না চালানোই ভালো, কিন্তু আমাদের সেই ডিউটি গাড়ি চালাতে হয় বলে আমরা গাড়ি চালাচ্ছি। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কাটতেই স্বাভাবিক হয় পরিস্থিতি। রবিবার সকালে চেনা ব্যস্ততায় ফেরে জেলার বিভিন্ন অংশ। তবে সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই সোমবার থেকে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এর জেরেই মাঘেই তাপমাত্রার পারদ ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। কবিতীর্থ চুরুলিয়ার নজরুল বিদ্যাপীঠ প্রাঙ্গণে স্বদেশ পত্রিকার উদ্যোগে শিল্প সাহিত্য পত্রিকা তবুও টুকুনের সহযোগিতায় সাহিত্য সম্মেলনের আয়োজন। কলকাতা, বীরভূম, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল সহ বিভিন্ন এলাকার কবি সাহিত্যিকরা যোগ দিলেন এদিনের আয়োজিত সাহিত্য সম্মেলনে। কবিতীর্থ চুরুলিয়ার নজরুল বিদ্যাপীঠ প্রাঙ্গণে স্বদেশ সাহিত্য পত্রিকার উদ্যোগে শিল্প ও সাহিত্য পত্রিকা তবুও টুকুনের সহযোগিতায় সাহিত্য ও কবি সম্মেলনের আয়োজন করা হয়েছিল রবিবার। আয়োজিত সাহিত্য ও কবি সম্মেলনে কলকাতা, বীরভূম, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল সহ বিভিন্ন এলাকার কবি সাহিত্যিকরা যোগ দিয়েছিলেন। প্রদীপ প্রজ্বলন করে এদিনের কবি ও সাহিত্য সম্মেলনের সূচনা হয়। এদিনের আয়োজিত কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক কাজী আক্তার হোসেন। এই উপলক্ষে আয়োজন ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। এদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বান্টি ব্যানার্জি। স্বরচিত কবিতা পাঠ করেন রাজীব ঘাটি, শান্তনু ভট্টাচার্য, অচিন্ত ঘাটি, রাজকুমার সরকার, দীপঙ্কর মজুমদার, জগন্নাথ রজক, ঘনশ্যাম রায়, জহর মিশ্র সহ অন্যান্যরা। শীতের সকালে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠান তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন উপস্থিত দর্শকরা। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোলের বার্নপুর গুরুদ্বারায় গুরু গোবিন্দ সিং এর জন্মজয়ন্তী পালন। এই উপলক্ষে গুরুদ্বারার তরুণদ্বারের উদ্বোধন সারলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও এদিনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারিও। নেতাজির জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা মঞ্চে জয় শ্রীরাম ধ্বনি ওঠায় বক্তৃতা না রেখেই মঞ্চ ত্যাগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই প্রেক্ষিতে শিল্প শহর দুর্গাপুরে প্রতিবাদ কর্মসূচিতে সামিল তৃণমূল কংগ্রেস। ভিরিঙ্গিতে প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। ডিভিসি মোড়ে টায়ার জ্বালিয়ে প্রধানমন্ত্রীর পুষ্পতলিকা দাহ করে প্রতিবাদ তৃণমূল। আসানসোলের রবীন্দ্র ভবনে আদিবাসীদের স্মরণা ধর্ম সম্মেলনে যোগ দিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। সম্মেলন শুরুর আগে বের হল শোভাযাত্রা। কলস শোভাযাত্রায় অংশ নিলেন মহিলারা। অনুষ্ঠান মঞ্চে আদিবাসীদের স্বার্থে রাজ্য সরকারের তরফে গৃহীত নানা উন্নয়নমুখী পরিকল্পনার কথা ব্যাখ্যা করলেন মন্ত্রী।
আসানসোল পৌর নিগমের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসানসোল স্টেডিয়াম কমপ্লেক্সের আধুনিকীকরণ প্রকল্পের শিলান্যাস সারলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে খেলাধুলার মান উন্নয়নে রাজ্য সরকারের ভূমিকার কথা ব্যাখ্যা করলেন মন্ত্রী। দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। ডিএসপির বিওএফ ল্যাডেল পিটে ঘটে এই ঘটনা। শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলে সরব হলেন দুর্গাপুর নগর নিগমের এমআইসি প্রভাত চট্টোপাধ্যায়। ডিএসপি কর্তৃপক্ষের গাফিলতিতে এই ঘটনা বলে অভিযোগ তুললেন তিনি। দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে মাছ বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেল। কলকাতা থেকে বিহারের উদ্দেশ্যে যাওয়ার পথে ঘটে এই ঘটনা। মাছ লুট করতে ভিড় জমে যায় এলাকায়। 900 কেজির মধ্যে 100 কেজি মাছ লুট হয়েছে দাবি চালকের। রানীগঞ্জের শীতলদাস রানীশাহের এলাকায় প্রসিদ্ধ হনুমান মন্দিরের স্থাপনা দিবস উপলক্ষে বের হল কলস শোভাযাত্রা। 151 জন মহিলা অংশ নিলেন কলস শোভাযাত্রায়। মন্দিরে পূজার্চনায় সামিল ভক্তরা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের 2 দিবসীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হলো। আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে পুলিশ আধিকারিক ও কর্মীদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল রানীগঞ্জের বাঁশড়া গ্রামে এক বিজেপি কর্মীর বাড়িতে গেলেন। সেখানেই খেলেন দুপুরের খাবার। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি জন্মজয়ন্তী পালন কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার সময় জয় শ্রীরাম স্লোগান ওঠা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের নিশানায় রাখলেন অগ্নিমিত্রা পাল। জানুয়ারির শেষে শীতের দাপুটে ইনিংস। শীতের কনকনে প্রভাব সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা জুড়ে। প্রবল ঠান্ডায় এবার কুয়াশার দাপট জেলা জুড়ে। ঠান্ডা দূর করতে আগুন পোহাতে ব্যস্ত অনেকেই, কেউ আবার নিলেন চায়ের পেয়ালায় চুমুক। দৃশ্যমানতার অভাবে ব্যাঘাত ঘটল বাস ও ট্রেন চলাচলে। কবিতীর্থ চুরুলিয়ার নজরুল বিদ্যাপীঠ প্রাঙ্গণে স্বদেশ পত্রিকার উদ্যোগে শিল্প সাহিত্য পত্রিকা তবুও টুকুনের সহযোগিতায় সাহিত্য ও কবি সম্মেলনের আয়োজন। কলকাতা, বীরভূম, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল সহ বিভিন্ন এলাকার কবি সাহিত্যিকরা যোগ দিলেন সম্মেলনে। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।